ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত মার্চ মাসের 25শে মার্চ থেকে শুরু করে 30শে মার্চ এই যে মধ্যেকার সময়টি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের দুর্দান্ত সুযোগ সুবিধা কিন্তু জীবনে আনতে লক্ষ্য করা যাবে। এই সময় আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন, যেখানে তার সাথে রয়েছেন সূর্য, বুধ এবং রাহু। তো চতুর্থ ঘরটি আমাদের মানসিক শান্তি এবং স্থাবর আধারের স্থান এবং বাস্তুস্থান। এই চতুর্গ্রহী যোগ এই সময় কিন্তু আপনার পারিবারিক জীবনে এক প্রচণ্ড তেজ এবং ঘরোয়া পরিবেশে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের চলরত কোনো সমস্যা, মায়ের সাথে কোনো রকম কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা চলছিল কিংবা মনোমালিন্য দেখা দিচ্ছিল, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এবারে মিটে যাবে। অন্যদিকে আপনার পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধি ও প্রেমের স্থানে প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং সেখানে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেবের সাথে মিলিত হয়েছেন। এছাড়াও আপনার অষ্টম ঘরে বৃহস্পতি থাকবে এই সময়, যা আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সাময়িক কিছুটা অস্বস্তিকরজনক একটা পরিবেশ তৈরি করতে পারে। এছাড়াও দশম ঘরে কেতু সঞ্চার থাকছে। তো এই যে গ্রহবিন্যাস সম্পূর্ণ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু পারিবারিক স্থায়িত্ব থেকে শুরু করে প্রেম জীবন, কর্মজীবনের থেকে শুরু করে আপনাদের পুরোপুরি স্বাস্থ্যের দিক পর্যন্ত কিন্তু গুরুতরভাবে প্রভাব ফেলতে চলেছে। তো বন্ধুরা, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা একান্তই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, তাছাড়াও আপনাদের ক্ষেত্রে গঠনগতভাবে প্রেমের দিক কেমন যাবে, কর্মের দিক কেমন যাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তাই আপনাদেরকে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপডেটটি দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে আপনারা নিজেদের ব্যক্তিগত কোনো কিছু প্রশ্ন কিংবা মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে একটিবার ভক্তি ভরে লিখে যাবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা বাবার আশীর্বাদে পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, দেখুন এই সময়টি বৃশ্চিক রাশির জন্য পারিবারিক দিক থেকে কিন্তু বেশ ঘটনাবহুল হবে, কারণ এই সময় আপনাদের চতুর্থ ঘরে আপনার রাশিপতি মঙ্গল এবং একই সাথে রাহুর যে একটা উপস্থিতি, যা নির্দেশ করছে যে বাড়িতে সংস্কারের কাজ, আসবাবপত্র পরিবর্তনের কাজ বা নতুন যানবাহন ক্রয়েরও কিন্তু এক প্রবল যোগ রয়েছে বা এই সমস্ত কাজ চলতে দেখা যাবে। মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মিশ্র প্রভাব দেখা দিতে পারে, এমনকি তার স্বাস্থ্যের প্রতি শেষের কয়েকটা দিন কিন্তু বাড়তি নজর রেখে কিন্তু চলতে হবে। পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় মেজাজকে বলবো নিয়ন্ত্রণ করা যথার্থভাবে আবশ্যকীয়বদ্ধ হয়ে উঠবে। আপনার তেজস্বী বাণীর কারণে কিন্তু ঘরোয়া পরিবেশে সামান্য উত্তেজনা মাঝে সাঝে তৈরি হতে পারে। তবে পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির সম্মিলিত প্রভাবে একান্তই পরিবারের ছোটদের সাথে সম্পর্কের একটা উন্নতি হতে দেখা যাবে এবং তাদের কোনো সাফল্যে আপনি বিশেষ গর্বিত হবেন। এছাড়াও সামাজিকতার দিক থেকে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের দিক থেকেও কিন্তু আপনারা অনেকটা ঘনিষ্ঠতা সুলভ সময় এটা কাটাতে পারবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলোচনা চললে তা এই সময় কিন্তু একটা ইতিবাচক ফল বেরিয়ে আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমের ক্ষেত্রে বলি, আপনাদের পঞ্চম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার রোমান্টিক জীবনে এক অনন্য মাধুর্য এবং গভীরতার ছাপ ফিরে আসবে। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের মধ্যে মার্চ মাসের এই যে শেষ ভাগ অত্যন্তই শুভভাবে সম্প্রসারিত হবে। উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে আভিজাত্য এবং স্থিরত্ব ভাব বজায় থাকবে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও মজবুত হবে এবং আপনারা একে অপরের সাথে কিন্তু একটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন। তবে চতুর্থস্থ মঙ্গলের প্রভাবে ঘরোয়া খুঁটিনাটি বিষয় নিয়ে সঙ্গীর সাথে কিন্তু সামান্য মনোমালিন্য বা কথা কাটাকাটি কিন্তু চলতে পারে মাঝে সাঝে, যা আপনার মাধ্যমে অর্থাৎ আপনারা কিন্তু নিজেদের কথোপকথনের মাধ্যমে কিন্তু মিটিয়ে নিতে পারবেন। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, আপনাদের জন্য এই সময়টি ইতিবাচক সংকেত কিন্তু একটা বহন করবে। কর্মের দিক থেকে যেহেতু দশম ঘরে কেতুর সঞ্চার থাকছে, যা নির্দেশ করছে যে আপনি গতানুগতিক কাজের চেয়ে ভিন্নধর্মী বা গবেষণামূলক কাজে বেশি পরিমাণ আগ্রহী হবেন। চতুর্থ ঘরে থাকা সূর্য ও বুধের প্রভাবে যারা রিয়েল এস্টেট, অটোমোবাইল, ইন্টেরিয়ার ডিজাইনিং বা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি অত্যন্ত লাভদায়ক সময় হয়ে উঠবে। আপনার কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং নতুন কোনো দায়িত্ব আপনার কাঁধেও কিন্তু আসতে পারে।
অষ্টম ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় কোনো জটিল বা গোপন প্রজেক্টে আপনি এই সময় কিন্তু বিশেষভাবে সফল হয়ে চলতে পারবেন। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ধরনের ক্ষমতা লড়াইয়ে বলবো না জড়ানোই ভালো হবে, তথা বুদ্ধিমানের কাজ হবে। নিজের পরিকল্পনাগুলো গোপনে বাস্তবায়ন করা আপনার জন্য কিন্তু অনেকটাই জরুরি হবে এই সময়কালে। অর্থাৎ আপনারা কি ভাবছেন, কোন বিষয়ে আগামী দিনে পদক্ষেপ নিতে চাইছেন, কোনো কিছু বিষয়ে আপনারা কারোর সাথে শেয়ার করবেন না, যতই কাছের বন্ধু হোক না কেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট আশাবাঞ্ছকীয় হবে, কারণ চতুর্থ ঘরে চতুর্গ্রহী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে ভূমি বা যানবাহন সংক্রান্ত বিনিয়োগ থেকে আপনি এই সময় কিন্তু ভবিষ্যতে বড় লাভ পেয়ে যেতে পারবেন। পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্রের উপস্থিতি আপনার আর্থিক স্থিতিশীলতাকে মজবুত করবে এবং সৃজনশীল কাজের মাধ্যমে বাড়তি আয়ের পথকেও কিন্তু খুলে দেবে। অষ্টমস্থ বৃহস্পতির প্রভাবে হঠাৎ কোনো বীমা বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে গৃহসজ্জা বা বিলাসিতার পেছনেও কিন্তু কিছুটা বাড়তি ব্যয় হওয়ার সম্ভাবনা বা চান্স কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাবে যে বিষয়টি এই সময় কোনো বড় বিনিয়োগ করবার আগে নথিপত্র অত্যন্ত ভালোভাবে খুঁটিয়ে দেখুন। সঞ্চয়ের গ্রাফ মোটের উপর স্থিতিশীল থাকলেও অপব্যয় রোধ করা বা রোধ করে চলা যথার্থভাবে আবশ্যকীয় পূর্বক হয়ে উঠবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার বুক, ফুসফুস এবং হৃদযন্ত্রের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। চতুর্থ ঘরে দুটি যেহেতু অগ্নিতত্ত্বের প্ল্যানেট থাকছে, তেজস্বী গ্রহ থাকছে, যার প্রভাবে শারীরিক ক্লান্তি, মাঝে মাঝে শ্বাসকষ্টজনিত সমস্যা এইগুলি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও যারা হার্টের পেশেন্ট রয়েছেন, সূর্যের প্রভাবে কিন্তু আপনাদেরকে এই সময় স্বাস্থ্যের দিকে, বিশেষ করে আপনাদের নিজেদের শরীরের দিকে লক্ষ্য নজর রেখে চলতে হবে। পঞ্চম ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে মানসিক অস্থিরতা কাটাতে আপনার সৃজনশীল চর্চা বা গান শোনা অত্যন্তই সহায়ক হয়ে উঠবে। অর্থাৎ আপনারা যেই কাজটি করতে ভালোবাসেন, পছন্দসই সেই কাজগুলি কিন্তু বেশি করে অবশ্যই করবেন, তাহলে পরে মানসিক সমস্যা কিন্তু আপনাদেরকে খুব একটা ক্ষতি করতে পারবে না। এছাড়াও বলবো বন্ধুরা, অষ্টমস্ত বৃহস্পতি থাকছে, যার কারণে হজম প্রক্রিয়া বা পেটের নিম্নাংশে ক্ষত লক্ষ্য করা যেতে পারে, যার দরুন কিন্তু আপনাদেরকে যত্নশীল হয়ে চলা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। শরীরের ওজন বাড়া এগুলি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের যদি পুরনো কোনো রোগ থেকে থাকে বা গভীর কোনো সমস্যা থেকে থাকে শারীরিক দিক থেকে, সেই দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলবেন, কারণ অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থান, সেহেতু কিন্তু বৃহস্পতি আপনাদের সমস্যাটাকে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে বা বৃদ্ধি করতে পারে। তাই ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলুন। যেনারা আপনারা গভীর কোনো রোগে আক্রান্ত রয়েছেন বা কোনো সমস্যা আগে ছিল, এই সময় নিয়মিত প্রাণায়াম করা, প্রচুর পরিমাণ জল পান করা, তাছাড়াও যোগ ব্যায়াম করা, এগুলি কিন্তু, এই ছোট্ট ছোট্ট কাজগুলি কিন্তু আপনার জীবন শক্তিকে অটুটভাবে ধরে রাখবে। তাছাড়াও প্রত্যহ দিনে সকালে স্নানের পরে সূর্য প্রণাম করা, এছাড়াও গরিব দুঃখী মানুষজনদের সেবা করা, পাশে দাঁড়ানো, এগুলি কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় হয়ে উঠবে বৃশ্চিক লগ্নের জন্য। তো বলি বন্ধুরা, সামগ্রিকভাবে 25 থেকে 30 মার্চের এই বিশেষ সময়কালটি বৃশ্চিক লগ্নের জন্য পারিবারিক সমৃদ্ধি এবং ব্যক্তিগত প্রতিভাকে বিকশিত করার এক অনন্য সময় হয়ে উঠবে। চতুর্থ ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার গৃহসুখ বাড়ালেও আপনার বাণীর কঠোরতা যেন পারিবারিক শান্তিকে বাধা না ঘটায়, সেই দিকে খেয়াল রেখে চলবেন। পঞ্চমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রেম ও আনন্দ উৎফুল্ল নিয়ে আসবে। আপনার প্রখর জেদ এবং অন্তর্দৃষ্টি এই সময় আপনাকে প্রতিটি চ্যালেঞ্জে জয়ী করিয়ে তুলবে। এমনকি এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার মানসিক দৃঢ়তা এবং কায়দা কৌশল। তাই বলি, পরিস্থিতির চাপে বিচলিত হবেন না। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের দায় দায়িত্ব, কাজকর্মগুলো সামলে সৎপথে থেকে কর্ম করে যান এবং অবশ্যই একটুকু ধৈর্য ধরুন। দেখবেন ধৈর্যের ফল কিন্তু সুমিষ্ট হবে, আপনারা জীবনে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি বার ভক্তি ভরে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা পাবে। বাধা বিপত্তি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন